এবার আসুন আপনাদের একটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শোনাবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একজন আদনা মুরিদ, কি মুরিদ? আদনা মুরিদ, খায় খেদমত করে। তো সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার আদনা মুরিদ রাতে ঘুমিয়েছে স্বাভাবিকভাবে। মানুষের যদি স্বপ্ন দোষ হয় রাত্রে একবার থেকে দুইবার বেশি হয় না। কয়বার? একবার থেকে দুইবার হাইয়েস্ট, এই বেশি ছাড়া হয় না। যদি বেশি হয় তাহলে সেটা রোগ বলে, ঠিক না? মানুষের স্বাভাবিকভাবে এক থেকে দুইবার স্বপ্ন দোষ হয় পুরুষের, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার একবার নাই দুইবার নাই, এক রাতে 70 বার তার স্বপ্ন দোষ হয়েছে। কয়বার? 70 বার। এখন বলেন হুজুর এটা কি সম্ভব? ঠিক না? সম্ভব হুজুর? গভীর মনোযোগ। এক রাতে একবার হওয়া দুইবার হওয়া সম্ভব, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার আদনা মুরিদের একবার না দুইবার নয়, এক রাতে 70 বার স্বপ্ন দোষ হয়েছে। আব্দুল কাদের জিলানী সে আদনা মুরিদ ভাবলো, কি ব্যাপার, আমার যদি এই দোষ হয় তাকেও তো হয়েছে, আমার এক থেকে দুইবারে বেশি হয় না, 70 বার কেন হইল? আগামীকাল সকালে যাইয়া হুজুরকে জানাবো। হুজুরকে আগামীকাল সকালে যাইয়া জানাবো। সকালে ভালো করিয়া পরিপাটে উজুল করিয়া উজু গোসল করিয়া আতর মেখে সুগন্ধি মেখে পরিপাটি হইয়া হুজুরের খিদমত যখন গিয়েছে, যে দেখতে হুজুরের নিমগ্ন ছিলেন, মানে ধ্যানে মুরাকাবায় মুশাহাদা নিমগ্ন ছিলেন। আব্দুল কাদের জিলানী সে আদনা মুরিদ যখন হুজুরের দরবারে গিয়েছে, যে কেবল বলবে, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর আমার এই দোষ, কেবল বলবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি তো এটাই বলবা, গতকাল রাত্রে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, তুমি তো এটাই বলবানি। আল্লাহু আকবার কে বলবেন না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কি জানে দেখেছে? উনি দেখে নাই, শোনে নাই, বুঝেও নাই। আগেও লোকজন আইসা ওনারে বইলাও দিয়া যায় নাই, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা তোমার গতকালকে রাত্রে একবার না দুইবার না 70 বার স্বপ্ন দোষ হয়েছে, এইটাই তো আমারে বলবানি। বলছে, হ্যাঁ হুজুর আমি এটাই বলি। আপনি কিভাবে জানলেন? আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে আগেও বলি নাই, বা কেউ তো এসে বলে না, আপনি কিভাবে জানলেন? এটা হচ্ছে আলাদা একটি পাওয়ার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, মাশকুর প্রিয় বান্দা যখন হয়ে যায়, বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলাদা কিছু অলৌকিক পাওয়ার, ফোর্স তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি দান করেন? আলাদা পাওয়ার, ফোর্স, অলৌকিক পাওয়ার দান করেন। সেজন্য মুমিনদের অন্তর্চক্ষুকে ভয় করো, কার ভিতর কি আছে সেটা বোঝা বড় দা। আর যারা ওলি আল্লাহ, যারা ভালো মানুষ, মুত্তাকিন সলিহিন, তারা মানুষকে দেখিয়ে বলে বলে বেড়ায় না, ঠিক কিনা বলেন? তারা গোপনে অন্তরালে চুপি চুপি থাকে। আপনারা তো শুনেছেন, এই যে হাসনা পাগলা, যে মোকামিয়া নাকি, আপনারা তো বলেন, শুনি আমি এলাকার নতুন, ঠিক না? আপনারা যে বলেন যে হুজুরে হাসনা পাগলা হুজুর, উনি তো লুকিয়ে লুকিয়ে থাকতো, মির্জাগঞ্জর ইয়ারউদ্দিন খলিফা হুজুর, হ্যাঁ, ভয়াং, চৈতা, এই যে এগুলা দরবার, যে এগুলো দরবার, প্রত্যেকটা দরবারের যে পীর মা সাহেব ওলি আল্লাহগণ দেখবেন, সকলকে দেখবেন গোপনে অন্তরালে তাদেরকে তারা আল্লাহর ধ্যানে মুরাকাবা মুশাহাদা নিমগ্ন থাকতেন। মানুষ তাদেরকে ভালোবাসত না, মানুষ তাদেরকে গীবাত ফাহেসা কথা
অনেক অনৈতিক কথা বলতো, কিন্তু তারা সব বাধার পাঁচিলকে ভেঙে দিয়ে তারা সামনের দিকে চলে গিয়েছেন। ঠিক কিনা বলে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেবল বলবে তার মুরিদ তার কাছে কেবল বলবে বা হুজুর আমার এই স্বপ্ন দোষ হয়েছে। বলার আগে বলতেছে বাবা তুমি তো আমার এইটাই বলবা কালকে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে। আবার বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। বললি হুজুর আমি তো আপনারে বলিও নাই, আমি তো আপনারে বলি নাই, আমি তো আপনার বলি নাই, আপনি কিভাবে জানলেন? বলতেছে বাবা আমি ধ্যানে একদিন মোরাকাবায় মুশাহাদায় বসে আমি লাউহে মাহফুজে আমি কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। জোরে কান সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ কি আমাদের শ্বশুর বাড়ি? কথা বলেন। লাউহে মাহফুজ কি আমাদের শ্বশুর বাড়ি নাকি সুবিদখালী স্টিল ব্রিজের নিচে? কথা বলেন। কোথায়? বরিশাল। লাউহে মাহফুজ এটা এমন একটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লায়, এই আরশ মহল্লা লাউহে মাহফুজ, ওখানে কোরআন শরীফ লেখা লিপিবদ্ধ আছে। ওইখানে বাদার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে গেলেন, মুরাকাবায়ে মুশাহাদার মাধ্যমে গেলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সেইখানে গেলেন, সেইখানে মুরাকাবায়ে মুশাহাদার মাধ্যমে যে পৃষ্ঠা উল্টাচ্ছেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, হঠাৎ করে দেখতেছি তোমার এটা আব্দুল কাদের জিলানী তার মুরিদকে বলতেছে, হঠাৎ করে আমি তোমার তকদির ভিতরে ঢুকলাম, তোমার জীবনে ভিতরে ঢুকলাম, তখন দেখতে পাচ্ছি আমি তুমি আমার আদনা মুরিদ, আমার আদনা মুরিদ, আমার মুরিদ হয়ে তুমি জাহান্নামে যাবা 70 বার জিনা করে। ভাইবা 70 বার জিনা করে তুমি, 70 বার জিনা করে তুমি জাহান্নামে যাবা। তখন আমি মাওলাকে বললাম আল্লাহ রব্বুল আলামিন আমার মুরিদ হইয়া আমারে ভালোবাসা খায় খেদমত করিয়া 70 বার জিনা করিয়া 70 বার জিনা করে রব্বুল আলামিন সে জাহান্নামে যাবে, এটা কেমন লাগলো না? দয়া করিয়া মায়া করিয়া তুমি তাকে জান্নাতে বানায়া দাও না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 70 বার জিনা থেকে বের করে আইনা 70 বার স্বপ্ন দোষের মাধ্যমে তোমারে আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জাহান্নামে হওয়ার কথা ছিল, 70 বার জিনা করে জাহান্নামে হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়ার মাধ্যমে 70 বার স্বপ্ন দোষ হয়ে তাকে জিনা থেকে বাঁচাইয়া জান্নাতি লোক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওলি আল্লাহ, পীর মাশায়েখ, মুহিব্বিন, সালেহিন, দিনদার, পরহেজগার, মুত্তাকিন এদেরকে ভালোবাসবেন। এরা কিন্তু খুব সাদাসিধে হয়। কি হয়? খুব সাদাসিধে হয়, এটা খুব ভালো। এদের দোয়া নেবেন, ময়া মুরব্বীদের দোয়া নেবেন। বলা যায় না যে কার ভিতর কি আছে। ওলি আল্লাহ, পীর মাশায়েখ দেখবেন না এরা প্রকাশ্যে অপ্রকাশ্যে থাকে, গোপন থাকে। ঠিক না ভাই? এরা সবসময় গোপন থাকে। এরা কখনো মানুষকে দেখে বেড়ায় না যে দেখো আমি পীর, আমার কাছে আসো, আমার কাছে অনেক কিছু আছে, হ্যাঁ আমার কাছে অলৌকিক পাওয়ার আছে, এগুলো ইত্যাদি এগুলো বলে বেড়ায় না। এরা থাকে গোপন। আমাদেরকে তালাশ করে নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে, ঠিক না? আর আমাদেরকে আমল করতে হবে, আমলের উপরে নির্ভর করে আমাদের সামনে আগাতে হবে। আমাদের এখন বাংলা জমির লোকজন হয়ে গেছে যে পীর সাহেবের কাছে মুরিদ হলেই নাকি টাকা বাড়ে। কি বাড়ে? বলে কি মুরিদ হইলাম ঋণই কমে না। ঠিক কিনা বলেন? কি মুরিদ হইলাম ঋণই কমে না, কি মুরিদ হইলাম অর্থ সম্পদে তো আসে না। বাজান, অর্থ সম্পদের জন্য তো তোমাকে মুরিদ করানো হয় নাই। মুরিদ করানো হয়েছে তোমাকে পথ দেখাই দে। আমি পথ চিনি না, আমাকে বলা হইল ভাই আমি এখন
সুবিদখালি বাজারে যাব। তো কোন জায়গা থেকে যাব? আপনি এখান থেকে গাড়িতে উঠে এখান থেকে সোজা যেতে পারেন, এখান থেকে হাইটে হাইটে আপনি যেতে পারেন। আমি পথ চিনি না, আমাকে পথ দেখাই দিল। তো পীর মুর্শিদ ওলামায়ে কেরাম যারা আছেন তারা আমাদের পথ দেখাই দিবেন, জান্নাতের পথ কোনটা, ডান পন্থা কোনটা, বাম পন্থা কোনটা। রাস্তা দুইটা, জোরে বলেন কয়টা? রাস্তা হয়েছে দুইটা, ডান বাম, ডান জান্নাত বাম জাহান্নাম। এজন্য ওলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বাবা ডান পন্থায় যাও, বাম পন্থিত হইও না। এখান থেকে এটাতে গেলে তুমি সোজা জান্নাতে যেতে পারবা, সুবিদ খেলে যেতে পারবা, আর এটা থেকে জাহান্নামে যেতে পারবা অতি সহজে। ঠিক কিনা বলেন? এজন্য যারা পীর মাশায়েখ আছেন, মুহিব্বিন সালেহিন, দিন পরেজগার মুত্তাকিন যারা আছেন, ভালো আদর্শওয়ালা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তাদের আল্লাহর হুকুম বিধিবিধান মেনে চলা তৌফিক দান করুক এবং পীর মাশায়েখকে ভালোবাসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।